এশিয়ার আকাশে যেন আবার উঠে এসেছে কালো মেঘ। চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী পালনের প্রস্তুতিতে ব্যস্ত, আর জাপান সরাসরি অনুরোধ করছে দেশগুলো যেন এই অনুষ্ঠানে অংশ না নেয়। এরই মধ্যে চীনের সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জাপান বিরোধী প্রচারণা ভয়াবহ রূপ নিচ্ছে। এমনকি প্রয়াত জাপানি সম্রাটকে অপমানজনকভাবে উপস্থাপন করা ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে কি চীন জাপান সম্পর্ক আরও তলানিতে নামছে, আর এর প্রভাব পড়বে পুরো এশিয়ার শান্তি স্থিতিশীলতার উপর? চীন জাপান সম্পর্ক আবারও নতুন এক উত্তেজনার মুখে পড়েছে, কারণ আগামী মাসে বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন। কিন্তু এই আয়োজনকে কেন্দ্র করে জাপান মনে করছে চীন এবার জাপান বিরোধী প্রচারণা আরও তীব্র করবে। তাই টোকিও ইতিমধ্যেই ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে অনুষ্ঠানে যোগ না দেওয়ার অনুরোধ জানাচ্ছে। ৩রা সেপ্টেম্বর তিয়েনআনমেন স্কোয়ারে হবে মহাসামরিক কুচকাওয়াজ। চীন এই যুদ্ধকে জাপানি আগ্রাসন প্রতিরোধের যুদ্ধ ও ফ্যাসিবাদী বিরোধী বৈশ্বিক যুদ্ধ বলে অভিহিত করে থাকে। বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু জাপানের মতে এতে অংশ নেওয়া মানে পরোক্ষভাবে চীনের জাপান বিরোধী অবস্থানকে সমর্থন করা। এরই মধ্যে কিউদো নিউজ জানিয়েছে টোকিও বিদেশি দূতাবাসগুলোকে বার্তা দিয়েছে যেন তারা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ভেবে দেখে, কারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করলে জাপানের ভাবমূর্তি আরও নেতিবাচকভাবে উপস্থাপিত হবে। আর এই বিতর্ক সামনে আসতেই চীনা সংবাদ মাধ্যমগুলো ব্যাপক গুরুত্ব দিয়ে বিষয়টি প্রচার শুরু করেছে। গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে, যদি জাপানের এই অবস্থান সত্য হয় তবে তা শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করবে না, বরং এশিয়া ও বিশ্বের শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তিকে নচ্ছাদ করবে। সম্পাদকীয়তে জাপানকে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানানো হয়েছে, না হলে সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই চরম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একটি ভিডিওতে সাবেক সম্রাট রিহিটোকে জেনারেল ম্যাকআর্থারের পোষা কুকুর হিসেবে দেখানো হয়েছে। ভিডিওতে লেখা, আমি হচ্ছি বিরাট বড় জাপানি কুকুর। এ ধরনের কন্টেন্ট জাপানে খুব ছড়িয়েছে। চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, এসব মোটেও মানানসই নয় এবং চীনের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে চীনে জাপান বিরোধী মনোভাব আরও তীব্র হতে পারে, আর সময়মতো কূটনৈতিকভাবে পরিস্থিতি সামাল দিতে না পারলে এশিয়ার শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা ভয়াবহ চাপে পড়তে পারে। এখন দেখার বিষয় চীন ও জাপান সরকার কতটা দায়িত্বশীল ভূমিকা নেয়।